এটা হলো শুক্রবারের ভিডিও। তো সকালবেলা চায়ের সাথে শুরু করেছিলাম আজকের ভিডিওটা। আমি বেশি কন্টিনিউ করতে পারিনি এই দিনের ভিডিওটা। তো সামান্য কিছুটা দেখিয়েছিলাম। দেখো চা সাথে পাউরুটি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এখন আমি চা পাউরুটিটা খেয়ে নিই, তারপর এদিকে আলু ভাজা করছি আর এদিকে করছি ডাল, আর সাথে আছে কপির তরকারি। আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, কি করব ভেবে পাচ্ছিলাম না রান্না, তো সেই কারণে কপি নিয়ে চলে এলাম। কপি দিয়ে একটু তরকারি করব, নিরামিষ করছি না, আমিষই করছি। আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে কপির তরকারি করছি। আর এদিকে দেখো রান্না তো চাপিয়ে দিয়েছি, সাথে কিছু বাসনও রয়েছে, সেগুলো মাজবো। আর একদিকে মাছ কিনে নিয়েছি, কপি কিনে আনলাম আর সাথে একটু মাছ কিনে আনলাম। যেহেতু আজ শুক্রবার, আগামীকাল শনিবার নিরামিষ, তো সেই কারণে আজকে একটু মাছের ঝাল করব। তো ভিডিওটা আজকে খুব বড় করিনি, মানে আমি ভিডিও শুরু তো করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে ভুলে গেছি। তো এই দেখো ডালটা আমার হয়ে গেছে, ডালটা ছোঁকে নিয়ে রেখে দিয়েছি, মসুর ডাল। আর কপির তরকারিটা, এদিকে আলু ভাজাটা হচ্ছে শুধু সোনাইয়ের জন্য, আমরা আলু ভাজা খাবো না। ও ডাল আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খাবে, তো ওর জন্য ডিম করে দেবো। এদিকে কপির তরকারির মশলাটাও কষানো হয়ে গেছে, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো চলো এখন জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে এখন সিদ্ধ হতে দেবো, আলুগুলো সিদ্ধ হোক। তো ওদিকে কপির তরকারি নামিয়ে মাছটা ভাজা করতে দিয়ে দিয়েছি। তো মাছের ঝাল করব, এটাও আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো। দুর্ভাগ্যবশত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম কপির তরকারিটা দেখিয়ে। চলো দেখা হচ্ছে পরের দিন। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এটা হলো শনিবারের সকাল আর আজকে হলো সম্পূর্ণ নিরামিষ। শনিবার সকালবেলা সোনাই এসেছিল ওর বাবার জন্য ডালিয়া নিতে। ডালিয়া করেছিলাম, বললাম তুই আয়, এসে নিয়ে যা, আমি আর যাবো না, একবারে রান্নাবান্না করে তারপর যাব। তো সেই কারণে ওকে দিয়ে ডালিয়া পাঠিয়ে দিলাম। আর ও আসলো বলে চা খেলো, চা আর পাউরুটি খেলো, আমি খেলাম শুধু রুটি আর কি, আটা রুটি যে করেছিলাম গতকাল সেটা চা দিয়ে, ভালোই লাগে বেশ। তো এদিকে দেখো আমি এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, সেটাকে বেটে নিলাম, করবো কিনা ধোকার ডালনা। তো ধোকার ডালনা তোমরা কারা কারা ভালোবাসো বলবে। আমি তো মানে ভালোবাসি খেতে, কিন্তু কোনোদিন সেরকমভাবে নিজের হাতে করিনি, আজকে প্রথম করলাম। তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে বাটা ডালটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওর মধ্যে যখন ডালটা বেটেছিলাম একটু আদা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, নুন, চিনি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেটেছিলাম। তারপর এখানে এটা করে মানে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে চাড়িয়ে দেবো। এই দেখো চাড়িয়ে দিয়েছি, দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি, নাহলে এটার শেপটা ভালো হবে না। আর এদিকে রান্না করছি কিনা পটল ভাজা, নিরামিষ দিনে পটল ভাজা, বিউলির ডাল আর আলু পোস্ত, সাথে ধোকার ডালনা। কেমন হয়েছে রেসিপিটা? খুব সুন্দর না? বিউলির ডালটা অলরেডি ডালিয়া চাপ করার পরে প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো আলু পোস্তটাও রেডি হয়ে গেছে। তো পটল ভাজাটা তো তোমাদের দেখালামই। এখন করতে চলেছি কিনা ধোকার ডালনা। ধোকাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ছাঁকা তেলে। তো সেটাকে মানে পিস পিস করে ভেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে এর মধ্যে একটু গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে এলাচ দিয়েছিলাম, ছোটো এলাচ ফোড়নে দিয়েছিলাম। দিয়ে এটার মধ্যে মশলা বাটাটা দিয়ে দিলাম, আদা আর টমেটো বাটা একসাথে ছিল দিয়ে দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে ফোটাতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা যাবে না, যেহেতু টমেটো দেওয়া আছে এর মধ্যে। তো সেই কারণে আর সামান্য একটু চিনি, নুন পরিমাণ মতো সব কিছুই দিয়ে নিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু বেশি করে জল দিতে হবে। আমার জানো তো আজকে জলটা একটু কম দেওয়া হয়ে গেছিলো, যার জন্য ওটা সিদ্ধটা একটু কম হয়েছে। তো একটু জলটা একটু বেশি দিলে গ্রেভিটাও একটু ভালো থাকে, কেননা ডাল বাটার বড়া তো, ওটা তোমার টেনে নেবে, জলটা টেনে নেবে। জলটা টেনে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, কেননা ভিতরে মশলাটা ঢুকে যায়। আর আমার ক্ষেত্রে কি হয়েছিল, জলটা কম দিয়েছিলাম বলে কম টেনেছিল। তো এই দেখো পিস পিস করে ভাজা ধোকাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি এটাকে তোমরা চাইলে একটু ময়দার ব্যাটার করেও তাতে ডুবিয়েও ভাজতে পারো, আমি এমনিই ভেজেছি, তো এমনিতে ভাঙেনি, কিচ্ছু হয়নি। দেখো পুরো যেমন পিস করেছিলাম সেই রকম রয়েছে। এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে আর না একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো তো। তবে আমার বর জানো তো এরকম জিনিস খেতে খুব একটা পছন্দ করে না, কোনোদিন খাইনি, তো ওর বেশ ভালো লাগছিল না। যাক গে, সবার সব কিছু ভালো লাগে না, তো আমার বেশ ভালো লেগেছে। তো ওকে এক পিস দিয়েছিলাম, ও আমাকে বললো এক পিস দিতে, আমি এক পিসই দিয়েছি। আর ছিল আমড়ার চাটনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন গিয়েছিলাম দোকানে, আর এখন যেন কটা বাজে, এখন বাজে রাত্রি 9:55, মানে 10টা বাজতে চললো। তো সারাদিন সেরকমভাবে কিচ্ছু ভিডিও করতে পারিনি, ওই খাওয়া পর্যন্ত মনে হয় দেখিয়েছিলাম, আমার তাও মনে নেই। ভিডিওটা করছি এখন, আমি যখন এডিট করব হয়তো দেখতে পাবো। তো দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে ওখানে একটু চাটা খেলাম, খেয়ে তারপর তারকেশ্বর গেলাম, তারকেশ্বর থেকে একটা আটা চালনা কিনতে, তাও সাইকেল নিয়ে গেছি, তো সেটাও শেয়ার করা হয়নি। তারপর এখন এসে একটু ময়দা মেখেছি, ময়দা মেখে লুচি করবো।
শরীরটা ভালো ছিল না বলে সেরকম কিছু করতে পারিনি। আজকে একটু ময়দা মাখার কারণ আঠা মানে এই দেখো এই চালনাটা কিনে আনলাম, এই যে। তো এটা কিনে আনলাম কেননা ময়দাটাতে পোকা ধরেছে, না চাললে হচ্ছিল না। তো সেই কারণে কিনে আনলাম, কিনে এনে এখন ময়দাটা মেখে রাখলাম, মেখে রেখে আলু চচ্চড়ি চাপিয়েছি একদিকে, আর একদিকে মাখা হয়ে গেছে। চলো দেখাই। এই দেখো ময়দাটা হালকা মেখে রেখেছি, আরও থেসতে হবে, এটা এখনও হয়নি কমপ্লিট। আর এদিকে একটু আলু চচ্চড়ি চাপিয়েছি, হালকা করে হলুদ দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আলু চচ্চড়ি চাপিয়েছি, ঢাকা দিতে হবে। এদিকে এই কড়াইটার মধ্যে আমি লুচি ভাজবো। কড়াইটা মানে অনেকটা পুড়ে গেছে, মাজতে হবে। একভাবে কয়েকবার লুচি হচ্ছে তো পুড়ে গেছে। তো এই দেখো একটু বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন এই বেগুনগুলোকে ভাজবো এই কড়াইটার মধ্যে। ভেজে এই তেলটা তুলে নেবো, তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে এর মধ্যে লুচি ভাজবো। সব বেগুনগুলি একবারে দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। ছোটো ছোটো করে কেটেছি, এটা লম্বা বেগুন, লম্বা করে কাটলে ভালো হতো, কিন্তু লম্বা করে আর কাটিনি, ছোটো ছোটো করে কেটেছি যাতে আমার ভাজতে সুবিধা হয়। তো চলো এদিকে বেগুনটা ভাজা হচ্ছে, হোক। বাসনগুলো ধুইনি, দুপুরবেলা বাসন এখনও পড়ে আছে, এবার আমি ধোবো। বেগুন ভাজাটা তুলে নিয়ে ধোবো, আর না হলে ময়দাটা মানে লুচিটা করে নিয়ে তারপরেও ধুতে পারি। একদিকে বেগুন ভাজা আর একদিকে আলু সেঁচকি। মুখের অবস্থা দেখো, সকাল থেকে সেরকমভাবে কিছুই ভিডিও করা হয়নি। এখন ভাবলাম যে না একটু ভিডিও করি, কেননা দুদিন ধরে এত কম ভিডিও করা হচ্ছে, আমি মানে তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারছি না। তো ভাবলাম না আজকে একটু কথা বলি, অনেক দিন হলো তোমাদের সামনে এসে কোনো কথা বলা হয় না, তো ওই জন্য আজকে ভাবলাম একটু সামনে এসে কথা বলি। তো চলো এখন আমি যা করছি করে নিই কাজগুলো এক এক করে, তারপরে কাজ কমপ্লিট করতে করতে আমার বর চলে আসবে, তারপর ওকে খেতে টেতে দিতে হবে, মানে দুজনেই একসাথে খাবো। আর হ্যাঁ, দুধ চাল দেবো, দুধ নিয়ে এসেছি। তো চলো এখন বেগুনটা দেখি কি হলো। অনেকটা তেল আছে তো, প্রায় ছাঁকা তেলেই ভাজা হয়ে যাবে। তো এটাকে আমি এক এক করে উল্টে দিই। বেগুন ভাজা খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলো তো, বেগুনে না খেলেই আমার না মানে হাঁচি হয়, চুলকায় বলছি, হাঁচি হয়। মানে অ্যালার্জি থাকলে যেমন হয়, আমি জানি না আদৌ কোনো দিন অ্যালার্জি আমার বেগুনে আছে কি না, কিন্তু আমার হাঁচি হয় বলে মনে হয় যেন হ্যাঁ বেগুন খেলে অ্যালার্জি হয়, আছে। তো সেই কারণে বেগুনটা খেতেও ভয় লাগে, আবার খেতে ভালোবাসি, বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি, যে কোনো তরকারিতেও খেতে ভালোবাসি। তো হলে কী হবে, শরীরে যদি কোনো প্রবলেম হয়, খাওয়া মানে নিজের কষ্ট। আমি যার জন্য জানো তো অ্যালার্জির ট্যাবলেট কিনে এনে রেখেছিলাম। আগের দিন খুব হাঁচি হচ্ছিলো, কয়েকদিন হলো সর্দি কাশিটা ভালো হওয়ার পর থেকে হাঁচি টাচি সেরকম হয়নি। তো ভাবলাম যাকে শরীরটা ঠিক আছে, আর বেগুনটা খাওয়ার পরে হাঁচিটা হচ্ছিলো বলে মনে হচ্ছে যেন বেগুন থেকেই অ্যালার্জিটা হয়েছে। আর এই ধারগুলো দেখো তেলে কী হয়ে গেছে, এটা কালকে আমার পুরো ভালো করে মাজতে হবে। কয়েকদিন হলো লুচি ভাজছি পরপর, মাজা হয়নি, তেল থাকছিলো তো অনেকটা করে, কিন্তু কালকে এটাকে মাজতেই হবে, নাহলে এই কড়াইগুলো না চট করে পোড়ে না, খুব ভালো। ফুটুরা কোম্পানির এই জিনিসগুলো না খুব ভালো। ময়দাটা একটু নরম হয়ে গিয়েছিল, আর লেচিগুলো দেখো কেটে নিয়ে এবার পাকিয়ে বেলে নিয়ে ভেজে নেব। তো লুচিগুলো দেখো বেলে ভেজে নিয়েছি, দেখানো হয়নি কেননা তাড়াতাড়ি করে করেছি তো, ভালো লাগছিল না শরীরটা, তাই দেখাতে পারিনি। গরম গরম, চলো ঢাকা দিয়ে থাক। লুচিগুলো ভেজে নিয়ে তারপর দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে লুচি ভাজার সময় দুধ জাল দেওয়া হয়নি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করলাম না, সব কিছুই রয়েছে সাথে। বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা রয়েছে, দুধ মিষ্টি সব কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা ভিডিও। সবাইকে